ফিরে এলাম বিরতির পর সোজা সাপটা নিয়ে। আমার সঙ্গে যারা অতিথি আছেন তাদের প্রত্যেকের বক্তব্য আপনারা শুনলেন এবং তাদের প্রত্যেকেই তাদের মত প্রকাশ করেছেন। আমরা বিতর্ক শুরু করছি। আমি প্রথমেই সৃজনের কাছে আসব। সৃজন, এই যে আন্দোলন, এই যে ঘটনা, এই যে দেখা যাচ্ছে বহুদিন পর দেখতে পাচ্ছি যে ফেসবুকে নয় পথে দেখা যাচ্ছে লাল ব্রিগেডকে। লাগাম কি তবে তোমাদের মতো তরুণ ব্রিগেডের হাতে? এই আন্দোলনের রাশ মানুষের হাতে। আমি ওই কারণে শুরুতে বলেছি যে এটাকে সংকীর্ণ স্বার্থের কানাগলিতে ঢোকানোর চেষ্টা কেউ যদি করে সে বিচ্ছিন্ন হয়ে যাবে। আমরা পাশে আছি, সংহতিতে আছি। মানুষ ঠিক করবেন এই আন্দোলন কোন দিকে যাবে। বাকি কথাগুলো কি একবার বলে দেবো? হ্যাঁ, বাকি যা যা কথা উঠে এসছে সেগুলো কি এখনই একেবারে বলে দেবো? বলো বলো। আচ্ছা, জগন্নাথ দা তো বিদগ্ধ সাংবাদিকও ছিল। তা জগন্নাথ দা জানা উচিত যে সঞ্জীব মুখার্জি 2013 সাল থেকে তৃণমূল, আর এক্স কাউন্সিলর ভালো, কিন্তু শুভেন্দু অধিকারীও তো তৃণমূলের এক্স এমএলএ এমপি। তো ফলত ওইটা দিয়ে সবটা বিচার করার কোনো মানে নেই। সঞ্জীব মুখার্জি একদম নির্মল ঘোষের খুব কাছের লোক, ছাপমারা তৃণমূল ওই চত্বরে, সেই কারণেই কনফিডেন্স নিয়ে ওই কাজটা করছে। জগন্নাথকে আমরা প্রশ্ন করছি, জগন্নাথ কি এই তোমরা এই আন্দোলনে একটা প্রথম সারিতে আসে বলে জগন্নাথ কি তার একটা কোথাও একটা রাজনৈতিক গুলিয়ে দিতে চাইছে মনে হচ্ছে তোমার? সেটা ওরা কি করতে চাইছে ওরা জানে, আমি জানি না, সেটা বলতে পারবো না। আমরা তো ওই কারণে বলেছিলাম যে মানুষের আন্দোলনকে মানুষের মতো হতে দাও। সেইটাকে জোর করে চেপে এটা বন্ধ করে দেওয়া, এটা এই করে দেওয়া, এইসব করতে গেলে আসলে গন্ডগোল বাড়বে এবং আন্দোলনের মূল ইস্যু, মূল এজেন্ডা পাখির চোখ যা করে লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নামছেন তা কখনো কখনো ডিরেল্ড হতে পারে। আমি শ্রদ্ধেয় চন্দ্রিমাদি অনেকগুলো কথা বললেন। মুখ্যমন্ত্রীও তো এখন সিবিআই ইত্যাদি বলছেন ঠিকই, আমরা বলেছিলাম, আমাদের পার্টি বলেছিল কোর্ট মনিটর্ড তদন্ত, বিচার বিভাগীয় তদন্ত। তো যাই হোক, মুখ্যমন্ত্রীও তখন বলেছিলেন যে সিবিআই হলে আমার আপত্তি নেই। তা সিবিআই তে তৃণমূলের এখন কি অসুবিধা হচ্ছে আমি বুঝতে পারছি না। আমাদের তো সিবিআই নিয়ে অভিজ্ঞতা আছে, সারদা নারদা বহু তদন্ত, যে সিবিআই এ যায় এবং কিভাবে আস্তে আস্তে ঝুলে যায়। ফলত আমাদের একটু আমরা সন্দিহান ছিলাম। তৃণমূল কংগ্রেসের নেতারাও তখন বললেন যে আচ্ছা তাহলে লাগলে সিবিআই কে দিয়ে দাও। এখন তারা ওইটা থেকে আবার ব্যাকট্র্যাক করছেন কেন আমি বুঝতে পারলাম না কথাটা। এই অপরাজিতা বিল ইত্যাদি ইত্যাদি এর কতগুলো আইনি দিক আছে, সেগুলো তো আছে, কিন্তু আমার কথাটা খুব পরিষ্কার। দেখো, ধর্ষণ অতীতেও হয়েছে, ধর্ষকরা অতীতেও ছিল। প্রশ্ন হচ্ছে যে আইনের রক্ষকরা, প্রশাসন, সরকার ধর্ষকদের প্রতি তাদের মনোভাবটা কিরকম হবে। জনসংখ্যা বাড়ছে তাই ধর্ষণ বাড়ছে, শরীর থাকলে একটু সর্দি কাশি হবে, ওরকম ধর্ষণও হবে। ছোট্ট ঘটনা, তুচ্ছ ঘটনা। কখনো ওর স্বামী তো সিপিএম করতে তাই ধর্ষণ হওয়াটা ঠিক আছে, কখনো ধর্ষিতা উনি রাত্রিবেলা ওখানে কি করছিলেন, বা তার পোশাক, বা ওর তো লাভ অ্যাফেয়ার ছিল। বহু ঘটনায় তৃণমূল যে অসংবেদনশীলতার পরিচয় দিয়েছে গত 12-13 বছরে। আসলে বুদ্ধদেব ভট্টাচার্য একটা কথা বলতেন যে সমাজ বিরোধীরা মনে করছে এই সরকারটা আমাদের সরকার, উই উইল বি প্রোটেক্টেড। আমরা সবাই জানি বিশ্বদা যে যারা ওই দিন রাত্রিবেলা গিয়ে ওই ভয়ানক কাণ্ড করে এলো হাসপাতালের ভিতরে তিলোত্তমার সাথে, তারা জানতো হাসপাতালটার নাম আরজি কর, পরের দিন সকালে হইচই হবে। তারা জানতো দিনের আলোয় এটা জানাজানি হলে গোলমাল হবে। তাও তারা সাহস পেয়েছিল কারণ কেউ না কেউ আশ্বাস দিয়েছিল যে তুই করে, আমি শেষ করে নেবো, তা কেউ না কেউ আশ্বাস দিয়েছিল যে আমরা বাঁচিয়ে দেব। যে করলো শুধু তার ফাঁসি চাওয়ায় এই সমস্যার সমাধান হবে না। কারা সাহস দিল, আশ্বাস দিল যে যা ইচ্ছে করে না আমরা বাঁচিয়ে দেব, সেই গোড়া অবধি পৌঁছাতে হবে। আমরা শুনবো। আর চন্দ্রিমাদি, সিঙ্গুরে সুদীপ দত্তর পলিগ্রাফ টেস্ট রিপোর্টটা আপনি একবার কাইন্ডলি দেখবেন। আমি শুনবো। দেবলীনা, দীর্ঘদিন পরে প্রচুর সেলিব্রিটি, তোমাদের মতো যারা রূপলী পর্দায় কাজ করো, তাদেরকে মিছিলে হাঁটতে দেখলো বাংলা, তোমরা পথে নামলে, তো তোমরা কি মনে করো যে তারকারা পথে নামলে সাধারণ বেশি উৎসাহ পায় নাকি শুধু নিজেদের তাগিদ থেকেই পথে নামবে? আমি এইটুকু বলে দিই প্রথমেই, ভালো করেছো প্রশ্নটা করেছো। কোন তারকাই তো নাগরিক ঊর্ধ্বে নয়, মানে তারকারাও নাগরিক, দুটো চোখ, দুটো হাত, দুটো পা, দুটো কান, আমাদেরও আর কি। আমরা একজন সাধারণ নাগরিক হিসেবে
আর 5টা নাগরিকের মতোই একই তাগিদে রাস্তায় নামছি, কেননা আমরা সুরক্ষিত বোধ করছি না সব থেকে বেশি। কেননা আমার কাছে একদম পরিষ্কার নয় এই 12 ঘন্টার ব্যাপারটা। আমি তো অভিনেত্রী, আমার হরদম নাইট শিফট থাকে, এবং আমার যখন নাইট শিফট থাকবে আমার হয়ে কোনো পুরুষ অভিনেতা আমার কাজটা করে দিতে পারবে না। তার থেকেও বড় কথা হচ্ছে ম্যাটারনিটি ওয়ার্ডে কি হবে, তার থেকেও বড় কথা হচ্ছে যেসব মহিলারা রাস্তায় শুয়ে থাকেন ফুটপাতে তাদের কি হবে। তো এইসব নানান রকম তাগিদে আমরা পথে নামছি, কেননা ওয়ার্ক প্লেসে মাথায় রাখতে হবে এই জনরোষ তার একটা মূল কারণ হচ্ছে ঘটনাটা একজনের ওয়ার্ক প্লেসে ঘটেছে, যেটা নাকি সিকিউরড একটা জায়গা। তার মানে যেটাকে আমরা সিকিউরড জায়গা মনে করছি, যেটাকে আমরা ওয়ার্ক প্লেস বলে সব থেকে সিকিউরড মনে করছি, সেটা সিকিউরড নয়। আর আমি একটা প্রশ্ন যেহেতু আমাকে করা হয়েছে তার উত্তর দিই। কেন সন্দীপ ঘোষ অ্যারেস্ট হয়েছেন এই প্রশ্নটা আমার ছিল না। আমি প্রথমেই বলেছিলাম যে আমি জানি উনি দুর্নীতির কারণে অ্যারেস্ট হয়েছেন, কিন্তু আমার প্রশ্ন ছিল যে এই অ্যারেস্ট হওয়ার সাথে কি এই খুনের কোনো যোগাযোগ রয়েছে, এইটা আমি জনগণ হিসেবে জানতে চাইবো, এটা আমার প্রশ্ন। এবং আর একটা কথা শুধু বলে দিই যে আমি প্রত্যেকটা সময় ডাক্তারদের প্রত্যেকটা কনভেনশনে ছিলাম। যখনই আপনারা বলছেন যে ডাক্তাররা চিকিৎসা দিচ্ছেন না, একবারও কেন উল্লেখ করছেন না যে সিনিয়র ডক্টররা 24 ঘন্টা ওভারটাইম করছেন তো ডাক্তারবাবু, এই উল্লেখটা কেন হচ্ছে না, এটা আমার একটা বড় প্রশ্ন। একদম শশীদি, ইমার্জেন্সি চালু রাখছে। হ্যাঁ সৌরভ কি বলবে? শশীদি হ্যাঁ। হ্যালো। আর অভয়া ক্লিনিকের মতো কোনো ঘটনা এর আগে ইতিহাসে ঘটেনি। না দেখুন, একটা বিষয় বলি, আমার ধর্ষণ তোমার ধর্ষণ, কোন রাজ্যের ধর্ষণ বেশি ইত্যাদি নিয়ে আলোচনা করা উচিত নয়। ধর্ষণ মানে এটা ক্ষমাযোগ্য নয়, সে ক্ষমাযোগ্য নয় বলে এই আইনটার একটা আনার চেষ্টা, এবং আইন যাতে অ্যাসেন্টটা পায় প্রেসিডেন্টের, এটা এক। দ্বিতীয়ত আবারও বলি, সিবিআই তদবির করছে, সুপ্রিম কোর্ট সেটা শুনবে। আমরা যতই আলোচনা করি না কেন, আমরা কিন্তু ইনভেস্টিগেশনের ভিতরে ঢুকতে পারছি না। আমরা আনুমানিক কিছু প্রশ্নগুলো করতে পারি, কিন্তু সাদিচ্ছের বিষয়টা চলে আসে। এখন সৃজন একটা কথা বলছিল যে কোথায় সরকারি মদতপুষ্ট ইত্যাদি সমাজ বিরোধী, সে জানে যে আমাকে সরকার প্রোটেকশন দেবে। আমি জাস্ট আপনার মতামতটা কি, ধরুন এই সমস্তর মধ্যে দিয়ে একটা চলে এলো হেমা কমিটি রিপোর্ট এলো, মিটু বিষয়টা এলো, এবং দেখা গেল কেরালাতেও 6 জনের বিরুদ্ধে এরকম অভিযোগ এসছে, তার মধ্যে অ্যাক্টরসরাও রয়েছেন, সিপিএম এরও এমএলএও রয়েছে। এই বিষয় নিয়ে সিপিএম এর সংগঠনের পক্ষ থেকে আপনাদের বক্তব্যটা কি? না এটা তার বিরুদ্ধে নিশ্চয়ই কি বক্তব্য, আপনারা বক্তব্য রেখেছেন কিনা আমি জানি না। হ্যাঁ, ঠিক আছে, আপনি পরে বলবেন। আরেকটা হচ্ছে, না না সৃজন বলবেন নিশ্চয়ই, যেহেতু সবটাই বেঁধেছি। আমরা এই বিষয়গুলো নিয়ে চিন্তিত কেন, জাস্টিস নিয়ে চিন্তিত কেন? জগন্নাথ বাবু ওইভাবে বললে তো হয় না। আপনি দেখুন সারা ভারতবর্ষে কনভিকশন রেট মাত্র 27%, অর্থাৎ 100 জন কনভিক্টেড মানে একবারই প্রমাণিত যে তারা ধর্ষণ করেছেন, কিন্তু 100 জনের মধ্যে মাত্র 27 জনকে আমরা ধরতে পেরেছি, বাকি 73 জন ঘুরে বেড়াচ্ছে। ইজ ইট নট এ সিরিয়াস প্রবলেম? নাকি ওই ধর্ষকের ধর্ষণ করেছেন ওটা কম, আর আমার এখানে হয়েছে সেই ধর্ষণটা বেশি? এটাও তো ঠিক নয়। এবং কর্মক্ষেত্রে 2% 2.56 কর্মক্ষেত্রে এটা হওয়া উচিত নয়। এখন দেবিলেনাদি যেখানে কাজ করছেন সেখানেও এই যে যার জন্য ওয়েস্ট বেঙ্গলের প্রিভেনশন অফ সেক্সুয়াল হ্যারাসমেন্ট ইন ওয়ার্কিং প্লেসেস, আমি যেখানে কাজ করি সেটা নিরাপদ থাকা উচিত। আমি জানি অনেক অ্যাক্টর অ্যাক্ট্রেসেসরাও স্লিপিং কাউচ ইত্যাদি এগুলো আসে কি করে, মি টু মুভমেন্টটা হয়েছে কি? সব ক্ষেত্রেই দেখতে হবে যে আমরা প্রত্যেকে কিন্তু একটা প্ল্যাটফর্মে দাঁড়িয়েছি মহিলাকে সম্মান জানাতে, মহিলার এই অপরাধ ওর অপরাধ বিরুদ্ধে বলছে পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গে একটা কথা প্রাসঙ্গিক 21,268 জনের বিচার করে খালাস পেয়েছে, মাত্র শাস্তি পেয়েছেন 907 জন পশ্চিমবঙ্গে, আর তারা খালাস পেয়ে গেছে 21,268 জন। গোটা দেশে? তাই আজকে ধর্ষক পশ্চিমবঙ্গে 2022-এর এনসিআরবি ডেটা বলছে যে ধর্ষণের যতজন এসছে তার মধ্যে খালাস পেয়ে গেছে 21,263 জন। পুরো দেশে ভারতবর্ষে 2.56 তার জন্যই তো অপরাজিতা বিল, তাহলে আপনি বলুন তার জন্যই তো অপরাজিতা উত্তরপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, এগুলো বিজেপি শাসিত রাজ্য।
ঠিক আছে, এখানে ঠিক আছে, এরকম ঠিক আছে, আসতে পারে না আলোচনায়। আমি এনসিআরবি ডেটা বলছি। হওয়াই আমি উচিত আসছি। নয়। আমরাও তো তাই অন্তরালি- বলছি, অন্তরালি এনসিআর গোটা দেশে একটা তথ্য জানিয়ে দিই। 27% all over India। এনসিআরবি রিপোর্ট অনুযায়ী গোটা দেশে মাত্র 26% হচ্ছে শাস্তি পেয়েছে, অর্থাৎ পশ্চিমবঙ্গের কথা বলুন গোটা- আগে। একদম পশ্চিমবঙ্গ তার আমার মধ্যে বাড়িতে আছে, আগুন লেগেছে, পশ্চিমবঙ্গ আমি তার বাড়ি মধ্যে দেখবো না, আগে চলে যাবো অন্য জায়গায়। সৌরভের কাছে আসছি। সৌরভ, অভিযোগের কেন্দ্রবিন্দুতে একটাই নাম, সন্দীপ ঘোষ। যেই যা বলে না করুক, যে এমনও একজনকে আমি খুঁজে পেলাম না আজ পর্যন্ত যে সন্দীপ ঘোষ সম্বন্ধে ভালো কথা বলছে বা দুটো ভালো। এমনটা কেন? তুমি তো নিজে ডাক্তার, দীর্ঘদিন ধরে এই ধরনের কলকাতা শহরের মেডিকেল কলেজে পড়াশোনা করেছো এবং ডাক্তারদের সঙ্গে তুমি এমন একটা বয়স হয়ে আছো যে তুমি খুব বিরাট সিনিয়রও নন, সুতরাং তুমি পুরো জিনিসটা জানো কেন এটা হচ্ছে। আমি তুমি বলেই বলছি, হ্যাঁ, বলো। কারণ আমার পক্ষে আপনি বলা তোমাকে একটু মুশকিল। তো একটা জায়গা, আমি সন্দীপ ঘোষ নিয়ে আমরা অনেক আলোচনা করেছি। 12 তারিখে যখন সন্দীপ ঘোষ নিয়ে অত কিছু আসেনি, প্রেস মিট করে আমরাই ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের তরফ থেকে প্রথম বলেছিলাম যে এই সন্দীপ ঘোষ একটি দুষ্কৃতী এবং হি ইজ নট এ গুড হিউম্যান বিং, এবং কেন একে এভিডেন্স ট্যাম্পারিং, কেন আত্মহত্যা কথা বলা হলো, সেই প্রশ্ন প্রথম ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন তুলেছিল। কেন আত্মহত্যা, কেন এভিডেন্স ট্যাম্পারিং। সন্দীপ ঘোষ যে বাজে মানুষ আমার মনে হয় স্বাস্থ্য দপ্তর সবচেয়ে ভালোভাবে জানে। তার এগেনস্টে অনেক ভিজিল্যান্স আছে। কেন জিজ্ঞেস করো ন্যাশনালে। এরপর আপনি যদি দেখেন যে আগেও আমি আমার বক্তব্যে বলছিলাম, তাকে 2 বার ডিমোশন করা হয়েছে। সরকার কখনো ডিমোশন করে না, প্রমোশন দেয়। কখনো একজন প্রিন্সিপালকে 4 ঘন্টার শুনি, মধ্যে আমি একটু বলে নিই দিদি। এগুলো তো শুনছি। ধামাচাপা শাক দিয়ে মাছ ঢাকা। দিদি আমি একটু বলে সন্দীপ ঘোষকে সন্দীপ ঘোষ বানিয়েছে দিদি, পশ্চিমবঙ্গ সরকার। একটু বলতে আচ্ছা, উনি দিন। রাজনীতির লোক নয়, রাজনীতির আমি লোক নয়। রাজনীতির লোক নেই, ঘোষ যখন আপনাদের সন্দীপ ঘোষ হচ্ছে রাজনীতির তখন ঝামেলাটা অন্য অর্চনা সময়। দেবী আবার আমাদের সন্দীপ কথাও ঘোষ একটু মানে শুনুন, আমাদেরই দলের আর কি। আমাদের কথাও একটু শুনুন। সন্দীপ ঘোষ সেটা সবচেয়ে ভালো জানতো, তাই তাকে ডিমোশন করা হয়েছিল। কি কারণে একদিন মানে তার পরের দিন 24 ঘন্টার মধ্যে তাকে ফেরত আনা হলো, এবং কি কারণে একবার তাকে 15 দিন পর আবার ফেরত আনা হলো, এই প্রশ্নটা তো জানতে হবে। কারা এই ভুল তথ্য দিয়েছে? আর আমি একটা কথা এখানে বলবো যে দেখুন, আমরা দুটো কারণে আন্দোলন করছি, ভেরি শর্ট। এক, আমাদের বোনের বিচার চাই, সেটা আমি মানছি এখন অনেকটাই সিবিআই এর হাতে। 2 নম্বর, আর কোনো অভয়া চাই না। আপনি বলুন সরকারের তরফ থেকে কি কি সদর্থক ভূমিকা নেওয়া হয়েছে। একটা, আমি এখানে বসে বলছি যে এই জিনিসটাই যদি অন্য মেডিকেল কলেজে হতো, লোকের মনে যে এত জিজ্ঞাসা চিহ্ন আসতো না। এটা এসেছে কারণ আরজি করকে দুষ্কৃতীদের চারণভূমি বানানো হয়েছে এই সন্দীপ ঘোষের নেতৃত্বে। এবং দ্বিতীয় আমার প্রশ্ন, যে সরকারের তরফ থেকে এই যে একটা কিছু লোকের নাম বারবার আসছে, কালকে একটা কিছু 2 জনের সাসপেনশন, এরকম 10-12 জনের নাম বারবার আপনারা বলছেন, আমরা নয় সবাই বলছে, কি কি স্টেপ নেওয়া হচ্ছে? চন্দ্রমাদি স্বাস্থ্য ডক্টর দত্ত, আপনি অনেকগুলি প্রশ্ন করলেন। আমার আপনাকে একটি প্রশ্ন আছে, সেটা হচ্ছে আমরা সবাই জানি ন্যাড়া লড়ে খুঁটির জোরে। আমরা জানি সন্দীপ ঘোষের খুঁটিকে। আপনি বলুন না সন্দীপ ঘোষের খুঁটির নাম শুনবো। বলুন না, চন্দ্রিমা ভট্টাচার্য, বলুন না। না, কে কার খুঁটি জানি না, হ্যাঁ। কিন্তু কে কার খুঁটি ছিল সেটাও জানি। মানে এখন কে কার খুঁটি জানি না, কিন্তু কে যেটা কার হচ্ছে- খুঁটি ছিল জানি। আচ্ছা, একটা সে বিষয়- যাই হোক, ছেড়ে দিলাম সেসব কথা, ছেড়ে দিলাম। মানে কে কোথায় কার কার খুঁটি ধরবো এ ভগবান জানে না, তো আমরা তুচ্ছ মানুষ, সে ছেড়ে দিন। সৌরভের কিন্তু এই যে বলছেন যে কোথায় কার ঘুটি কি না, কে তাকে কি ডিমোশন করছে, কি প্রমোশন করছে, কি কারণ, সে কারণ সরকার সবসময় যে অর্ডার করে সেটাই রাখে, এবং সেই অর্ডারে সেটা লেখা থাকে। অ্যাডমিনিস্ট্রেটিভ ইন্টারেস্ট আর পাবলিক ইন্টারেস্টে করা হয়। সেটা যদি ডিমোশন হয়ে থাকে তাতেও হয়েছে, আবার যদি তার প্রমোশন হয়ে থাকে তাতেও হয়েছে, অর্ডারে লেখা আছে। এর বাইরে কিছু
থাকে না। শুধু আমি just সুতরাং এটা একটা বলার তো কোনো situation- নেই। যদি কেউ জানেন, আমি তো বলছি তাকে, তারা গিয়ে বলবেন দুর্নীতি মামলাটা আলাদা চলছে। এটা তো ডেপুটি সিএম হয়েছে, একটা মামলা করেছিলেন হাইকোর্টে, তার প্রেক্ষিতে জাস্টিস ভারদ্বাজ যে অর্ডার দিয়েছে তার প্রেক্ষিতে দুর্নীতি মামলা চলছে। সেখানে গিয়ে বলবেন, সিবিআই এর কাছে সাক্ষী দিয়ে দেবেন, আমি কি আসছি আছে। অনন্যাদি, আপনাকে জিজ্ঞেস করছি, আপনি একজন সমাজকর্মী, আপনি একটা শুধু point তো বলতে দিন। বলতে দেবো স্যার, আরে অর্চনা দি, আপনি তো বলবেন, বলবেন না কেন? একটা কাকে বলবেন? একটা লাইন, ওয়ান লাইনার বলুন, one liner, সেটা বলুন। হলো যে সন্দীপ ঘোষ যদি বেকসুর ক্লিন চিট পান লোয়ার কোর্টে, হ্যাঁ। আজকে তাকে এত কথা আসছে, এত ডিমোশন, অমুক তমুক, হোয়াট মেড দিস? কি করে লোয়ার national কোর্ট principal? নয়, Where is কোর্টে ছিল government? না কিছু। Where is policy? আপনি আগে That's ভালো করে the ফ্যাক্টসটা corruption. বুঝুন। Proof. লোয়ার কোর্টে ঠিক। যায়নি, প্রুফটা কি আচ্ছা, করে দেবে? আচ্ছা, লোয়ার কোর্টে corruption হয়নি। proof। এই জগন্নাথ, আপনারা প্লিজ price posting একটু নিয়েছেন। বলে দাও, প্লিজ একটু বলে দাও, ঘটনাটা ফ্যাক্টটা বলে দেবে তো, তোমার সতীর্থকে বলে দেওয়া তো অনন্যাদি, সবার কিন্তু অনন্যাদি, দায়িত্বের মধ্যে অনন্যাদি, পড়ে। আমি একটা প্রশ্ন করবো, আপনার অনন্যাদি, সহজ হবে। অনন্যাদি, গোটা আন্দোলনটা, এই গোটা আন্দোলনটা, হ্যাঁ, সাধারণ মানুষ প্রতিবাদ করছে, রাস্তায় নেমেছে, সব